আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। জয় তার, জয় জয় তার, জয় তার। নমস্কার, আমি আপনাদের অনিকেশ বৈদ্য। আজকে কালী কথায় আপনাদেরকে যে গল্পটি শোনাতে চলেছি সে গল্পটির নাম হলো, থাক একটু পরে বলি। তো গল্পটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবেরই কথামৃত গল্পটির থেকে সংগ্রহ করা হয়েছে। গল্পটার নাম কি জানতে হলে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। এছাড়া আরও এই গল্পটির মধ্যে একটি শিক্ষা আছে, যে শিক্ষাটা নিজেকে খুঁজে নিতে হবে। তো আজকে যে গল্পটি বলেই দিই, আজকে যে গল্পটি, সেই গল্পটির নাম হলো আম বাগান। ভাবছেন এরকম আবার গল্পের নাম হয় নাকি? হয়। কিসের জন্য এই গল্পের নাম দেওয়া সেটা তো জানতে হয়, তাই না? তো গল্পটা নাম এমন কেন সেটা জানতে হলে গল্পের মধ্যে ঢুকতে হবে। আসুন আমরা গল্পটা পড়ে দেখি। এক বড়লোকের মস্ত বড় এক আম বাগান ছিল। বড়লোকেদের যেমন শখ, এই ভদ্রলোকটির ছিল আমের বড় শখ। তিনি বহু দেশি বিদেশি থেকে নানান রকমের ভালো ভালো আম গাছ আনতেন, আনিয়ে বাগান তৈরি করতেন। বাগানের জন্য তার যত্নের কোনো অন্ত ছিল না। আমের সময় গাছে গাছে আম ধরত এবং সুগন্ধি আম দেখতে পাওয়া যেত। ছোট বড়, গোলাকার, লম্বাটে, হলদে, সমস্ত রকম। একবার আমের সময় গাছে গাছে তখন আম পেকে আছে। দুটি বন্ধু আম বাগান দেখতে গিয়েছিল। দারোয়ান বললে, বাবুর হুকুম, যার ইচ্ছে বাগান দেখতে পারে, যত খুশি আম খেতে পারে, কিন্তু সন্ধ্যের পর কেউ বাগানে থাকতে পারবে না, বা সঙ্গে করে বাড়িও নিয়ে যেতে পারবে না। আপনারা যদি ইচ্ছা করেন তাহলে ভেতরে যান বাবু, আর যত খুশি আম পেড়ে খান। বন্ধুদের ছিল দুজনের দুই রকম বুদ্ধি। একজন মনে করত তার মতন বুদ্ধি আর কারো নেই। সে বড় হিসাবী লোক, প্রত্যেক কাজেই সে কেবল লাভ লোকসান ক্ষতি এইসবই দেখে। কোন কাজ করতে যাবার আগে সে কেবল হিসাব নিয়ে থাকে, তার দ্বারা আর কোনো কাজ হয় না। অপর বন্ধুটি ছিল একটু উল্টো, সহজ সরল। সে অত হিসাবের ধার ধরে না। তিনি করবে ঠিক করে সে কাজ লেগে যেত। মানে সে কি করবে না করবে সেসব না ভেবেই সে কাজ করত। কাজেই সে সর্বদা ভালোবাসত। মনের আনন্দে দুই বন্ধু বাগানের ভেতরে প্রবেশ করল। চালাক বন্ধুটি বাগানে ঢুকেই হিসাব করতে আরম্ভ করে দিল। দেখলে বাগানের গাছগুলো যেখানে সেখানে লাগানো হয়নি, প্রত্যেকটা সারিবদ্ধভাবে লাগানো আছে। বাগানে 70টি সারি আছে, প্রত্যেক সারিতে 50টি করে গাছ আছে। সুতরাং সুগন্ধ বাগানে 3500 গাছ আছে। আচ্ছা, যদি প্রত্যেকটি গাছে মোটামুটি ধরা যাক 100 করে ডাল আছে, তাহলে দাঁড়ালো বাগানের মোট 35,000 ডাল। প্রত্যেকটি ডালে যদি কমপক্ষে 50টি করে আম ধরে, তাহলে বাগানে সুগন্ধ মোট 17.5 লাখ আম ফুটছে। লোকটি পকেট থেকে নোটবই ও পেন্সিল বের করে একটি গাছের নিচে বসে অঙ্ক করতে বসে গেল। খুব মন দিয়ে সে হিসাব করতে আরম্ভ করল, যেন কোথাও ভুল না হয়। বাবুদের খাবারের জন্য, চাকর বাকরদের, দর্শকদের, কাক বাদুর সকলের জন্য কিছু কিছু আম বাদ দেওয়া হলো। তারপর টাকায় 20টা করে বিক্রি করলে মোট কত টাকা পাওয়া যাবে
তাও বের করতে লাগলো অঙ্ক করে। সেই টাকা থেকে জমির খাজনা, নতুন কলমের দাম, কোদাল, খুন্তি, চারিদিকের বেড়া, তারপর দারোয়ান, মালি, চাকরদের মাইনে প্রভৃতি বাদ দেওয়া হলো। তারপর মোট কত টাকা পড়ে থাকে, কত টাকা লাভ হয় তা অঙ্ক কষে বন্ধু তাই বার করতে লাগলো। বন্ধুটি অঙ্ক কষতে কষতে এমন মগ্ন হয়ে উঠল যে সন্ধে হয়ে এসেছে সেই দিকে তার কোনো খেয়ালই থাকলো না। কোথাও ভুল হয়েছে কিনা দেখবার জন্য আবার গোড়া থেকে অঙ্ক করতে আরম্ভ করলো। এদিকে অপর বন্ধুটি পেট ভরে আম খেয়ে বন্ধুর কাছে এসে দাঁড়িয়ে বন্ধুর পাণ্ডিত্য দেখছে। এমন সময় দারোয়ান এসে বললে, বাবুরা বাইরে আসুন, ফটক বন্ধ করব, সময় হয়েছে। দুই বন্ধু বাইরে চলে গেল। বুদ্ধিমান বলে যার অহংকার সে শুধু হিসাবই করে গেল, কিন্তু অপর বন্ধুটি হিসাবে না গিয়ে পেট ভরে আম খেয়ে নিল। সে যথার্থ লাভ করেছে। প্রকৃত বন্ধু ও বুদ্ধিমান সেই। তো গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবে না। জানাতে হলে আমার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারো এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটি ক্লিক করো। জয় তার, জয় জয় তার, জয় তার।